মিলন হবে কতদিন সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় গোরা ও এলা মিলে গ্রামে এসছে তাদের ফ্যাক্টরি তৈরি করার জন্য। কিন্তু এখানে এসেই দেখে গ্রামবাসীদের একটা বড় বিপদ, যে এখানকার মেয়েমা এবং ঝিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন গ্রামবাসীরা বলে যে এই সব কাজ নাকি আপনাদের ফ্যাক্টরির মানুষরাই করেছে, এখানে গ্রামে ফ্যাক্টরি তৈরি করবে। তখনই তাদের মেয়েকে গ্রাম থেকে খুঁজে নিয়ে আসা হলো এবং দেখে যে তাদেরই গ্রামে দুটো ছেলে তাদেরকে বন্দি করে রেখে দিয়েছে। তখন গ্রামবাসী বলে যে তোদেরকে এরা জোর করে বন্দি করে রেখেছিল? তখন রিমা এবং ঝিমা বলে হ্যাঁ, আমাদেরকে জোর করে বন্দি করে রেখে দিয়েছিল। তখন চ্যাটার্জি বাড়িতে দেখা যায় আনিয়া মৈনাককে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে এবং বলে এ আমার ছোটবেলাকার বন্ধু। এই দৃশ্য দেখে বাবলির মাথা ঘুরে যায় এবং ভাবে বৌদি আমাকে ঠিক কথাই বলেছিল যে মৈনাক কারও কোনোদিনও হতে পারে না। মৈনাক আমাকে কোনোদিনও ভালোই বাসায়নি। মৈনাক সারা জীবন আমাকে ঠকিয়ে গেছে, ইউজ করেছে। তুমি আমার সাথে এটা করতে পারলে মৈনাক? আমি তো তোমায় বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, এটাই মনে মনে বলছিল। তখনই মৈনাক ভাবে যে আজকে আমার তোমাকে ঠকিয়ে খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি তো একজনকে না একজনকে ইউজ করবই, আমাকে তো এই বাড়িতে ঢুকতে হবে। তার পরের পর্বেই দেখা যায় যে গ্রামবাসীদের কাছে ফিরে আসে এবং গ্রামবাসীরা বলে দেখুন, আপনাদের গ্রামের ছেলেরাই কাজের অভাবে ফ্যাক্টরি না তৈরি করাতেই একটা খারাপ কাজের সাথে যুক্ত হয়ে পড়েছে এবং আমরা যদি এখানে ফ্যাক্টরি বানাই আপনারা কি আর কোনো অসুবিধা করবেন? আপনারা এই ফ্যাক্টরিটা হলে অনেক বেকার ছেলে কাজ পাবে, আপনাদের দুটো টাকা রোজগার হবে। তারপরেই হঠাৎ করে গোরা এবং এলা বাড়িতে আসে এবং বলে কাকিমা, তানিয়া এ কাজ কি করে করলো? ও হঠাৎ করে সবাইকে না জানিয়ে বিয়ে করলো, আর এমন একজনকে বিয়ে করলো যে বিশ্বাসঘাতক, ঠকিয়েছে আমার বোনকে, আমার বউকে, আমার বউয়ের নামে বদনাম দিয়েছে। তখন ময়নাক বলে বেশ করেছি, তোর বউ আমার সাথে এই বেইমানি খেলাটা খেলেছে, কিন্তু আমি তো তোর বোনের সাথে কোনো বেইমানি করিনি, কিন্তু তোর বোন আমাকে জোর করে বিয়ে করেছে। ও সুইসাইড করতে যাচ্ছিল, আমি ওকে আটকে বিয়ে করে উদ্ধার করেছি। তখনই গোরা জোর করে তার কলার ধরে এবং বলে মৈনাক, তোকে আমি মেরে ফেলবো। তখনই মৈনাক বলে হ্যাঁ, মেরে ফেলা, আমার কোনো অসুবিধা নেই। আজ তোদের বাড়ির প্রতি আমি এতটাই সহানুভূতিশীল ছিলাম যে তোদের বাড়ির মেয়ের কোনো ক্ষতি হতে দিইনি। আজ ও একটা খারাপ কাজ করতে পারতো, কিন্তু আমি করতে দিইনি। তখনই ওর ঠাকুমা বলে বের করে দে গোরা। তখনই তার বোন তানিয়া আটকে দেয়, বলে যে ও আমার হাজবেন্ড, তুই দাদা ওকে কিচ্ছু করবি না। তখনই মৈনাক বলে ওঠে তোদের কাছ থেকে আমি উপেক্ষা ছাড়া আর কষ্ট ছাড়া কিচ্ছু পাইনি। তখন এলা বলে তুমি একজন বেইমান, ঠক। তার শ্বশুর শাশুড়ি সবাই এই মুহূর্ত দেখে রেগে যায় যে তোকে আমরা বড় করেছি, তুই জেনে শুনে আমাদেরই পায়ে ছোবল মারলি, তোকে তো দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। তখনই ময়নাকের মা এই বাড়িতে এন্ট্রি নেয় এবং তার তানিয়ার মা কেঁদে কেঁদে বলে যে তুই আমার এত বড় সর্বনাশ করলি। মৈনাকের মা বলে তুমি আমার বাড়ির বউ, আমার ছেলের বউ, তোমাকে আমি মাথায় করে রাখবো, তোমাকে আমি ঘরে তুলে বরণ করে নেবো, তোমার কোনো চিন্তা নেই। তখনই মৈনাক বলে যে তোরা কি ভেবেছিস বল দেখিনি, আমার যতটুকুনি সামর্থ্য আমি ওকে ততটুকুনি দিয়েই ভরিয়ে রাখবো। আজকের পর্ব এতটুকুনি।